তারুণ্যর ভাবনা, শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার এই স্লোগানকে সামনে রেখে খুলনায় অনুষ্ঠেয় সেমিনার ও সমাবেশ সফল করতে যশোরে যৌথ সভা করেছে সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বক্তারা বলেন, তরুণরা আজ শিক্ষা, চাকুরি ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত। 16 ও 17 মে খুলনার কর্মসূচিকে তারা তরুণদের মুক্তির মাইলফলক হিসাবে অভিহিত করেন। সভা থেকে কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণের ঘোষণা দেওয়া হয়। নির্বাচন নিয়ে তালবাহনা মেনে নেবে না জনগণ, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। যশোরের আরবপুরে মহিলা দলের সমাবেশে তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপি ও মহিলা দলের নেতারা। সভাপতিত্ব করেন ফাতেমা বেগম। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষায় এখন নারীদের সাহসিক ভূমিকা প্রয়োজন। আমরাও পরিষ্কার বলে দিতে চাই, এদেশের যারা স্বাধীনতা প্রিয় মানুষ, নারী পুরুষ নির্বিশেষে যে স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি, জীবন বাজি রেখে আমরা প্রত্যেকে সেই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করে যাব। উৎসব মুখর পরিবেশে যশোর সদর উপজেলার কনেশপুরে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী বৈদ্যনাথতলা মন্দিরের বার্ষিক পূজা ও মেলা। দিনব্যাপী আয়োজন ঘিরে ছিল হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবের আমেজ। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএনপি ও স্থানীয় নেতারা। সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি গোপাল চন্দ্র তরফদার। বক্তারা বলেন, এই পূজা ও মেলা ধর্মীয় সম্প্রীতির প্রতীক, যার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। জীবনের নিরাপত্তা ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে যশোরে সমাবেশ করেছে জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। 12 মে প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে নেতারা বলেন, পরিবার চালাতে মাসিক ন্যূনতম 30,000 টাকা মজুরি করতে হবে। দাবি করা হয় ঈদের উৎসব ভাতা, পরিচয়পত্র ও অতিরিক্ত শ্রমে বাড়তি মজুরি। বক্তারা জানান, 21 মে দরটানায় আরও বড় শ্রমিক সমাবেশ হবে এসব দাবি আদায়ের লক্ষ্যে। যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছেন বৈশাখী বেগম। তিনি জানান, 30 এপ্রিল কর্মস্থল থেকে তার স্বামী মাসুদ রানাকে সিভিল পোশাকে আটক করা হয়, অথচ মামলা এজাহারে ভিন্ন সময়ে ভিন্ন স্থান দেখানো হয়েছে। পরিবারের সদস্যদের উপস্থিতিতে বৈশাখী বেগম ঘটনার সুষ্ঠু তদন্ত ও স্বামীর জামিন দাবি করেন। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।